আগুন আগুন, পুড়ে গেলাম রে, পুড়ে ছাই হয়ে গেলাম রে। মহেশপুর গ্রাম। দিনের বেলায় গ্রামটি যতই জাঁকজমক থাকুক, কিন্তু সন্ধে হলে একটি পাখিও বাইরে থাকে না, কারণ সন্ধ্যের পরের এ গ্রামের রাজত্ব চোষা দৈত্যের। হা 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 হা, আমি চোষা দৈত্য। সন্ধ্যের পর এই গ্রামে রাজত্ব আমার। চোষা দৈত্যের কাজ গ্রামের যত পশু পাখি আছে সকলের রক্ত চুষে খাওয়া। এজন্য মানুষের গরু, ছাগল এগুলো চুরি করে নিয়ে যেত। শুনলেন ভাই, চোষা দৈত্যের অত্যাচারে যে গ্রামে থাকাই মুশকিল। আমাদের এর প্রতিবাদ করা উচিত, না হলে যে এ আমাদের সকল পশু পাখি খেয়ে ফেলছে। না না ভাই, আমি ওকে খুব ভয় পাই। তুমি প্রতিবাদ করো গিয়ে, আমি বাবা এর মধ্যে নেই। সকলে যদি এভাবে ভয় পায়, তাহলে তো এ গ্রাম ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। হা 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 হা, এ গ্রামের রাজত্ব আমার। আমি সব থেকে শক্তিশালী, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। গ্রামের যত পশু পাখি আছে সব পশু পাখির রক্ত আমি চুষে খাবো। হা 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 হা। গ্রামের লোক ভীত থাকায় কেউ কোনো প্রতিবাদ করতো না। এই সুযোগে চোষা দৈত্যের অত্যাচার দিন দিন বাড়তেই লাগলো। গ্রামে যে কোনো পশু পাখি আর নেই। কেউ নতুন করে পশু পাখি আনতেও ভয় পাচ্ছে। চোষা দৈত্যের অত্যাচারে যে আর আমরা এ গ্রামে থাকতে পারছি না। আমাদের কিছু একটা করতেই হবে, না হলে যে আমাদের গ্রাম ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমিও একমত। দেয়ালে যে পিঠ ঠেকে গেছে, এখন প্রতিবাদ করা ছাড়া যে আর কোনো উপায় দেখছি না। চোষা দৈত্যের অত্যাচারে গ্রামের লোকেদের যেন পিঠ দেয়ালে ঠেকে গেছে। সকলে একত্রিত হয়ে বুদ্ধি করতে লাগলো কিভাবে এই চোষা দৈত্যকে শায়েস্তা করা যায়। একে মেরে ফেলা ছাড়া যে আর কোনো উপায় দেখছি না। কিন্তু কিভাবে? ওর যে দেহ, ওর সামনে গেলে ও যে আমাদের খেয়ে ফেলবে। চোষা দৈত্যকে মারার একটা বুদ্ধি আমার কাছে আছে, শুনুন সকলে। যেই বুদ্ধি সেই কাজ। চোষা দৈত্য যখন গভীর রাতে ঘুমে আচ্ছন্ন, গ্রামের সকলে মিলে হাতে লাঠি, তার মাথায় আগুন নিয়ে চোষা দৈত্যের গুহার কাছে গেল।
যা যা হারুন, পেট্রোল মেশানো কাঠগুলি চোষা দৈত্যের গুহা ভর্তি করে দিয়ে আয়। এবার এবার আমি যে আগুনটা দিয়ে আসি। আগুন আগুন, পুড়ে গেলাম রে, পুড়ে ছাই হয়ে গেলাম রে। অবশেষে গ্রামের লোকগুলি চোষা দৈত্যের অত্যাচারের হাত থেকে রক্ষা পেল।